আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে যে আইডি কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এটি কিভাবে পলিগন টুলের মাধ্যমে ডিজাইন করতে হয়, তো সেই ডিজাইনটি আজকে আপনাদেরকে দেখাবো। সেক্ষেত্রে আমার প্রথমেই চলে যেতে হবে পলিগন টুলে। তো তার সাথে আপনারা দেখতে পাবেন যে কিভাবে কালার কপি করে ডিজাইন করতে হয় সেটাও আপনারা দেখতে পারবেন। তো আমি পলিগন টুল সিলেক্ট করে নিলাম। তো এখানে পলিগন টুলের মাধ্যমে আমরা ত্রিভুজ দিয়ে কাজ করব। সম্পূর্ণ ডিজাইনটা আজকে আমরা কাজ করব ত্রিভুজ দিয়ে। তো আমরা প্রথমে একটি ত্রিভুজ নিয়ে নেব। তো দেখেন আমার এখানে 3 দেওয়া আছে, যেহেতু ত্রিভুজের 3টি কর্নার থাকে সেক্ষেত্রে আমার এখানে 3 দিয়ে নিতে হবে। তো আমরা এখান থেকে ত্রিভুজের যে কালারটা আছে কালারটা চেঞ্জ করব, সেটা অবশ্যই আমার পাশে থাকা যে আইডি কার্ডটি আছে সেই আইডি কার্ড থেকে আমরা কালারটা কপি করব। তো কালারটা কপি করার জন্য আমার চলে যেতে হবে যে আই ড্রপার টুলটা আছে, সেই আই ড্রপার টুল থেকে আমরা কালারটা কপি করব। তো এখানে আই ড্রপার টুল আমরা যে কালারের মধ্যে রাখবো, তো সেই কালারটা আমার এখানে ত্রিভুজে চলে আসবে। তো দেখেন চলে আসছে। তো আমরা এটাকে সিলেক্ট করে আমরা আর্টবোর্ডে নিয়ে যাব। আর্টবোর্ড থেকে আমরা এটাকে ঘুরিয়ে দিয়ে, তো আমার যে কর্নারগুলো আছে এই কর্নারগুলো আমরা সুন্দরভাবে বসিয়ে দেবো এবং কি মিল করে দেব। তো এই কর্নারগুলো সুন্দরভাবে বসার জন্য আমার চলে যেতে হবে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এটাকে সুন্দরভাবে প্রত্যেকটা কর্নারকে আমরা মিলিয়ে দেব। তো দেখেন সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো পাশে রাখা যে আইডি কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, তো আমরা এরকম একটা ডিজাইন করব, সেম ডিজাইনটা আমরা করব। তো সেম ডিজাইন কীভাবে কপি করে করতে হয় সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো ওকে আমরা একটা মিডিলে দিয়ে দিলাম। তো দেখুন অতি সহজেই কিন্তু আমার এই আইডি কার্ডের ডিজাইনটা আমরা উপরের যে পার্টটা আছে সেটা আমি করতেছি। তো পাশে রাখা যে ত্রিভুজের যে শেপটা আছে আমরা সেটা ক্রিয়েট করব। তো সেটার জন্য আবার পলিগন থেকে আমার এই ত্রিভুজটা নিয়ে নিলাম। তো এখানে আমরা কালারটা কপি করে নেব আইড্রপার টুল থেকে আমরা কালারটা সিলেক্ট করে নিলাম। দেখেন কালারটা চলে আসছে। তো এটা আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। ওকে একটু ঘুরিয়ে দেব। তো এই কর্নারটাকে আমরা এই পাশে মিল করে দেব মিডলে। এই কর্নারটাকে আমরা একটু উপরে নিয়ে যাব। দেন ওকে। তো আমরা এটাকে একটি কপি করে নেব। অল্টার বাটন চেপে আমরা এটাকে কপি করব। কপি করে আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করে আমরা চলে যাব ট্রান্সফর্ম থেকে আমরা যাব রিফ্লেক্ট যে অপশনটা আছে 90 ডিগ্রি রেখে আমরা এখানে ক্লিক করব। দেখেন এটি ঘুরে গেছে। তো এখন আমরা সেম ওয়েতে আমরা সুন্দরভাবে বসিয়ে দেব। দেখেন আমার এটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে। অতএব যে আমাদের আইডি কার্ডের উপরের যে পার্টটা আছে এটা আমি অতি সহজেই ক্রিয়েট করে নিলাম। তো অতি সহজে এটা তৈরি হয়ে গেছে। তো আমরা এখন যে নিচের যে অংশটুকু আছে, যে নিচের যে ডিজাইনটা আছে আমরা এটা ক্রিয়েট করব। তো এটাও আমরা সেমভাবে আমরা কপি করে আমরা কালারটা নিয়ে নেব এবং কি ত্রিভুজ দিয়ে আমরা এই ডিজাইনটা করব। তো সেক্ষেত্রে আমরা পলিগন টুল থেকে আমরা আর কি ত্রিভুজ নিয়ে নেব। তো এটাকে আমি সুন্দরভাবে বসিয়ে দেব। একটু ঘুরিয়ে নেই। ওকে। তো এই কর্নারটাকে আমরা নিচে এখানে মিডলে বসিয়ে দেব। এটাকে আমরা আরেকটা কপি করে নেব। তো কপি করে নিয়ে আমরা ঠিক মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ট্রান্সফোর্ট থেকে আমরা রিফ্লেক্ট যে অপশনটা আছে 90 ডিগ্রি রেখে আমরা এখানে ক্লিক করব। তো দেন এটা ঘুরে গেছে, আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। তো এখন যে আমরা কাজটা করব সেটা হচ্ছে আমরা সিলেক্টে রেখে আমরা আইড্রপার টুল থেকে আমরা যে পাশে আইডি কার্ডটা আছে সেখান থেকে আমরা কালারটা কপি করে নেব। ওকে, সেমভাবে এটাও আমরা কালার কপি করে নেব। ওকে, আমার দুইটা কালারই এখানে কপি হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে মিডলে যে শেপটা আছে আমরা সেটাও আমরা এখানে কপি করে নিয়ে আমরা তৈরি করে নেব। তো এটাকে একটু ঘুরিয়ে দেব। ওকে, তো এই কর্নারটাকে আমরা একটু উপরে নিয়ে যাব, এটাকে নিচে নিয়ে আসব। ওকে, আমরা প্রত্যেকটা কর্নারটাকে সুন্দরভাবে মিল করে দেব। এখন আমরা যে এটাকে সিলেক্ট করে আমরা আই ড্রপারের মাধ্যমে আমরা আবার ঠিক কালারটাকে কপি করে দেবো। দেন ওকে। তো দেখেন অতি সহজেই কিন্তু আমি ত্রিভুজ দিয়ে কীভাবে ডিজাইন করতে হয় সেটা আমি ক্রিয়েট করলাম। তো মনে হচ্ছে আমার পাশে থাকা যে আইডি কার্ডটি আছে তার থেকে আমার এই ডিজাইনটা একটু বড় মনে হচ্ছে। তো এটাকে আমরা গ্রুপ করে দেব। তো গ্রুপ করে আমরা এটাকে একটু টেনে নিচে নিয়ে আসবো এবং কি ছোটো করে দেব। ওকে, তো এটা আমার ছোটো হয়ে গেছে। তো সেম, তো পাশে রাখা যে আইডি কার্ডটি আছে তার মতো সেম হয়ে গেছে। তো এখানে একটা আইডি কার্ডের জন্য আমরা যে এমপ্লয়ার আছে তার জন্য আমরা একটা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আমরা চলে যাব রেক্ট্যাঙ্গল থেকে আমরা একটি পলিগন টুল দিয়ে আমরা
সরি ফিলিপস টুল দিয়ে আমরা একটি বৃত্ত নিয়ে নেব। বৃত্তর মধ্যে আমরা তো এই ব্যক্তির আমার যে ব্যক্তির জন্য আইডি কার্ড হচ্ছে তার একটা ছবি অ্যাড করব। তো এই ছবি অ্যাড করার জন্য আপনাদের স্ক্রিনে পূর্বে থেকে আপনাদের ওই ছবিটা তৈরি করে রাখতে হবে। তো যে ফাইলে ছবিটা আছে সেই ফাইল থেকে আপনারা ছবিটা নিয়ে আসবেন। তো আমি আমার মতো ছবিটা এখানে অ্যাড করব। ছবিটাকে একটু ছোট করে নেই। ওকে, তো এখানে দেখা গেছে যে ওই বৃত্তটিকে আপনি সিলেক্ট রেখে উপরে নিয়ে আসবেন। তো বৃত্ত সিলেক্ট অবস্থায় আপনার ছবিটাকে করে নেবেন। ওকে, আমার ছবিটাকে এখানে মার্কিং করা হয়ে গেছে। তো আমি এখানে মিডলে বসিয়ে দেবো, সুন্দরভাবে ছবিটাকে বসিয়ে দিতে হবে। ওকে, ছবিটাকে একটু বড় করে নেই। এখানে আপনারা দেখা গেছে স্টোক কালারটা ওপেন করে রাখবেন, যাতে বৃত্তটাকে সুন্দর স্পষ্টভাবে দেখা যায় এবং কি বোঝা যায়। আমরা ছবিটাকে একটু বড় করে দেব। ওকে, তো এখন যে কাজটি করতে হবে আমাদের, এখন আমরা টাইপ টুল দিয়ে কাজ করব। তো আমরা টাইপ টুল সিলেক্ট করে আমরা এখানে যে এমপ্লয়ার আছে এমপ্লয়ারের নাম দিতে হবে, এবং কি যে কোম্পানি আছে সেই কোম্পানির নামটাও অ্যাড করতে হবে। তো আমরা এখানে সব কাজগুলা হয়ে গেছে। তো আমরা এখন টাইপ টুলের কাজ করব। তো এখানে আমি প্রথমে যে কোম্পানির নামটা ব্যবহার করব। তো আপনারা যে কোম্পানির আইডি কার্ড তৈরি করবেন অবশ্যই সেই কোম্পানির নাম লিখতে হবে। তো আমি এখানে রুবেল গ্রাফিক্স ডিজাইনের কথাটা লিখে রাখলাম। তো আপনারা আপনাদের কোম্পানির নামটা অবশ্যই অ্যাড করবেন। ওকে, এটাকে সিলেক্ট করে আমরা এখানে মিডলে নিয়ে যাব, একটু ছোট করে দিতে হবে। তো যেভাবে বসালে একটু সুন্দর দেখা যায় ঠিক সেভাবে বসাবেন। এখানে ক্রিয়েট আউটলাইন করে দিয়ে আমি এখানে কালারটা হোয়াইট করে দেব। তো এখানে কিন্তু সব কাজগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে কালারটা কপি করতে হয়। তো এখানে একটি লোগো অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে লোগোটা যে ফাইলের মধ্যে আছে আমি সেই ফাইল থেকে আমি লোগোটা নিয়ে নিব। তো আপনারা কোম্পানির লোগোটা ব্যবহার করবেন। সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা যার জন্য আইডি কার্ড তৈরি করবেন বা যে কোম্পানির জন্য করবেন বা যে বায়ারের জন্য করবেন অবশ্যই তা পূর্বে থেকে রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে যে কী ধরনের লোগো হবে বা কী ধরনের কালার থাকবে। তো আপনার সেই অনুযায়ী কাজ করতে হবে। তো এটিকে ছোটো করে দিয়ে আমি এখানে বসিয়ে দেব। ওকে, তো আমার লোগোটা অ্যাড হয়ে গেছে। তো যে কাজটা বাকি আছে, তো এমপ্লয়ের যে নেম বা ডেজিগনেশন সেটা আমরা এখানে অ্যাড করব। অর্থাৎ এমপ্লয়ারের যে বেসিক তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা এখানে অ্যাড করব। তো আমি এখানে এমপ্লয়ের নামটা দিয়ে দিতেছি। তো আপনাদের মতো আপনারা নামটা ব্যবহার করবেন অবশ্যই। এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা সুন্দরভাবে বসিয়ে দেব। তো আমরা এখানে এমপ্লয়ারের ডেজিগনেশনটা ব্যবহার করব। তো আমরা বাকি যে কাজগুলো আছে সবগুলো টেক্সটের মাধ্যমে এখন করতে হবে। এখানে আমি গ্রাফিক্স ডিজাইনার কথাটা লিখে রাখছি। তো আপনারা যার যে ডেজিগনেশন আছে সেটাই ব্যবহার করবেন। ওকে, তো এটাকে আমি মিডলে নিয়ে যাব। তো আমার এখন যেটা করতে হবে, আমরা এখানে আইডি নং বা যে বেসিক তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা এখানে অ্যাড করব। আইডি নং লিখে দেব। আইডি নং দেওয়া যায় ডিপার্টমেন্ট। তো আপনাদের বোঝানোর জন্য আমি তথ্যগুলো ব্যবহার করতেছি। বেসিক্যালি এগুলা দেখা গেছে যে কার আইডি কার্ড তৈরি করা হচ্ছে কোন কোম্পানির জন্য, সেক্ষেত্রে আপনার তথ্যগুলো ভিন্নতা হতে পারে। তো আমি এখানে আপনাদের বোঝানোর জন্য সাধারণত এই তথ্যগুলো ব্যবহার করতেছি। আইডি নং, ডিপার্টমেন্ট, সেকশন, ডেট অফ জয়েন। তো সাধারণত এই তথ্যগুলো বেশিরভাগ ব্যবহার করা হয়। ব্লাড গ্রুপ।
দেন ওকে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, তো আমরা এখানে একটি রুলার ব্যবহার করব। তো কম্পিউটার থেকে কন্ট্রোল আর প্রেস করে আপনারা রুলার নিয়ে নেবেন। তো তার পূর্বে এটাকে অবশ্যই একটু ছোটো করে দিতে হবে, কারণ যেহেতু আমাদের অন্য অন্য তথ্যগুলা বা অন্য টাইপের কাজ করতে হবে, ক্রিয়েট আউটলাইন করে দিয়ে এটাকে আমরা আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে দিয়ে এখন আমরা একটি রুলারের মাধ্যমে এখানে যে কোলন চিহ্নটা আছে সেটাকে আমরা একটি নির্দিষ্ট দূরত্বের মাধ্যমে আমরা সেট করে দেব। তো আমি এখানে একটি স্কেল নিয়ে আসলাম। এখন আমরা এই কোলনটাকে কপি করব বলতে আমরা এখানে এটা সুন্দর একটি বা নির্দিষ্ট একটি দূরত্ব ব্যবহার করব। দেখেন এখন কপি করব। দেন কপি করে আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে আমার সুন্দর একের দেখা গেছে যে আপনার একটা নির্দিষ্ট দূরত্বের মাধ্যমে এটা বসে যাবে। ওকে। তো আমার একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে এটা সেট হয়ে গেছে। তো আমরা এখান থেকে রোলার যেটা আছে সেটাকে আমরা ডিলিট করে দেব। ওকে। তো রোলারটা এখানে ডিলিট হয়ে গেছে। তো বাকি রয়ে গেল আমার পাশে থাকা যে আইডি কার্ডটা দেখছেন, এখান থেকে আমরা একটা কিউআর কোড ব্যবহার করব। তো কিউআর কোডটা ব্যবহার করার জন্য আমরা তার পূর্বে একটি ফ্রেম তৈরি করে নেই। তো এই ফ্রেমের মধ্যে আমরা এই কিউআর কোডটাকে আমরা সেট করব। তো এখানে আমরা স্টকটাকে ওপেন রাখবো। ওকে। তো নির্দিষ্ট ফাইল থেকে আপনারা ওই কিউআর কোডটা নিয়ে আসবেন, অথবা দেখা গেছে কিউআর কোডটা আপনারা অনলাইনে বা গুগলে সার্চ দিয়েও নিয়ে আসতে পারবেন। তো তার পূর্ব থেকে আপনারা এই কিউআর কোডটা আপনার স্ক্রিনে অথবা ফাইলের মধ্যে রেখে দেবেন, যাতে আপনাদের বসানোর জন্য সুবিধা হয়। ওকে। তো আমি ফাইল থেকে আমি কিউআর কোডটা নিয়ে আসতেছি। ছোটো করে দিয়ে আমি কিউআর কোডটা সুন্দরভাবে এখানে সেট করে দেব। ওকে। তো এখানে দেখা গেছে কিউআর কোডটাও আমার সেট হয়ে গেছে। তো পাশে থাকা যে আইডি কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, তা আমি সেম এরকম ওয়েতে আমি ডিজাইন করার জন্য চেষ্টা করেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তো সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য